সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। সকালে পঙ্গু হাসপাতালের সামনে সড়কের 2 লেন অবরোধ করে রেখেছেন তারা। এর আগে শনিবার রাত 10টা 30 মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় নানা স্লোগান দিতে দেখা যায় জুলাই আগস্ট বিপ্লবে আহতদের মুখে। দর্শক, এই মুহূর্তে পঙ্গু হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মাহিন আরাফাত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মাহিন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কি বলছেন ও পঙ্গু হাসপাতালের সার্বিক পরিস্থিতি কি, আর তারা কি ধরনের দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন আমাদের জানাবেন। জি সাথী, যেমনটা জানেন যে সুচিকিৎসা পুনর্বাসন রাষ্ট্রীয় মর্যাদা সহ কয়েকটি দাবি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত ছিলেন, চিকিৎসাধীন ছিলেন, তারা রাস্তা অবরোধ করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে নভেম্বরের মাঝামাঝি সময়েও তারা একবার একই দাবিতে রাস্তায় অবরোধ করেছিলেন। তখন উপদেষ্টাদের পক্ষ থেকে তাদের নানা আশ্বাস দেওয়া হয়েছিল, তাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছিল। তাদের দাবি যে 1.5 মাস পার হয়ে গেলেও তারা সেই স্বাস্থ্য কার্ড এখনো পাননি এবং তাদের চিকিৎসায় নানা ধরনের বৈষম্য দেখা দিচ্ছে। এবং এইসব বৈষম্য দূর করা সহ তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পূরণের জন্য তারা পুনরায় রাস্তা অবরোধ করেছেন। এবং তারা যেটা বলছেন যে এটা আসলে তাদের শুধু দাবি নয়, এটা তাদের অধিকার, এবং এই অধিকার পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখবেন। তারা যেমনটা বলছেন যে যদি 1 মাস সময় লাগে তাহলে তারা 1 মাস পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরে যাবেন না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা গতকাল সন্ধ্যা নাগাদ সড়কে নেমে আসেন এবং রাত থেকে রাস্তা অবরোধ করে রাখেন। এবং এই সময়ের মধ্যে তাদের কাছে কোনো উপদেষ্টা বা ছাত্র প্রতিনিধি আসেননি বলে তারা অভিযোগ করেছেন। তারা বলছেন যে তাদেরকে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বাস আসলে পরে বাস্তবায়ন হয়নি এবং এ কারণে তারা কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় রাস্তায় অবস্থান করতে বাধ্য হচ্ছেন। এবং এবার তারা কোনো আশ্বাস নয়, তারা বাস্তবায়ন চান। বাস্তবায়ন না হওয়া, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আর আরেকটু জানিয়ে রাখি যে গতকাল রাতে যখন তারা রাস্তায় অবস্থান করছিলেন তখন তাদের উপর একটা প্রাইভেট কার উঠে যায় এবং সেখানেও 3 জন আহত হয় বলে তারা দাবি করছেন। আর এই ছিল আমার কাছে রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে সর্বশেষ। মাহিন, ধন্যবাদ আপনাকে।